আড়ালে টেনে নিয়ে গিয়ে শীতল গলায় জিজ্ঞেস করেন, বেটা, তুমি কি হিন্দু? ডোভালের রক্ত মুহূর্তের জন্য হিম হয়ে গিয়েছিল। তার সারা শরীরে আতঙ্কের স্রোত বয়ে গেলেও চেহারায় ছিল পাথুরে দৃঢ়তা। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে উর্দুতে উত্তর দিলেন, না, আপনি ভুল করছেন। কিন্তু বৃদ্ধ ছাড়ার পাত্র ছিলেন না। তিনি ডোভালের কানের পেছনে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন একটি ক্ষুদ্র ছিদ্র, যা ছিল ছোটবেলার হিন্দু সংস্কার কর্ণবেধনের চিহ্ন। বৃদ্ধ মৃদু হেসে বললেন, সবকিছু বদলানো যায় বেটা, কিন্তু শরীরের এই দাগ লুকানো কঠিন। ডোভাল বুঝতে পারলেন আজই হয়তো তার শেষ দিন, কিন্তু অলৌকিকভাবে ভাগ্য তার সহায় ছিল। সেই বৃদ্ধ তাকে ধরিয়ে দিতে নয়, বরং বাঁচাতে এসেছিলেন। তিনি ফিসফিস করে বললেন, ভয় নেই, আমিও তোমার মতোই একজন হিন্দু, যে 47-এর দেশভাগের পর পরিচয় লুকিয়ে এই লাহোরেই পড়ে আছে। বৃদ্ধ তাকে সতর্ক করে দিলেন, যে কোনো ঝানু গোয়েন্দা বা মৌলভীর চোখে এই দাগ পড়লে তার মৃত্যু নিশ্চিত। তিনি ডোভালকে পরামর্শ দেন দ্রুত কোনো ক্লিনিকে গিয়ে ছোট একটি প্লাস্টিক সার্জারি করে এই ছিদ্রটি বন্ধ করে ফেলতে। সেই রাতে ডোভাল বুঝেছিলেন, গোয়েন্দা জীবনে আবেগ বা সাহসিকতাই শেষ কথা নয়। শত্রুর ডেরায় টিকে থাকতে হলে শরীরের প্রতিটি ইঞ্চিতেও ছদ্মবেশ ধারণ করতে হয়। এটি ছিল ডোভালের জন্য জীবনের সবচেয়ে বড় শিক্ষা, যেখানে একটি সামান্য কানের ছিদ্র 7 বছরের মিশনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। 1985 থেকে 86 সাল, মিশনের 5 বছর পার হয়ে গেছে। ডোভাল তখন আর কেবল একজন সাধারণ তথ্য সংগ্রহকারী নন, তিনি হয়ে উঠেছেন একজন মাস্টার অপারেটিভ। তার পাঠানো নিখুঁত তথ্যের ভিত্তিতে ভারত সরকার পাকিস্তানের একের পর এক গোপন অপারেশন নস্যাৎ করে দিচ্ছিল। একদিকে অমৃতসরের স্বর্ণ মন্দিরে থাকা খালিস্তানি জঙ্গিদের দমনে অপারেশন ব্ল্যাক থান্ডারের প্রস্তুতি চলছিল, অন্যদিকে ডোভাল পাকিস্তান থেকে সরবরাহ করা অস্ত্রের চালানের খবর দিল্লিতে পাঠাচ্ছিলেন।